আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আজকের লাঞ্চ মেনু। অবশ্যই রয়েছে ভাত, যেটা অনেক আগেই রান্না করেছি কারণ আজকে জুম্মার দিন ছিল। এরপরে ভাতের সাথে রয়েছে করলা ভাজি। এই গরমে করলা আলু ভাজি এটা খুবই উপকারী শরীরের জন্য, তাই এটা করা, এবং এটা শান্তিও দেয়। তিতা জিনিসগুলো খুব ভালো গরমে, আর না বললেই নয়, তার সাথে রয়েছে কাবাব, চিকেন কাবাব। এগুলো শাম্মি কাবাবের মতোই চিকেনের পিস দিয়ে করেছি। অল্প কিছুটা ছিল, ভাবলাম এটা শেষ করে দিই আজকে, যত পুরনো জিনিস থাকবে ততই ঝামেলা। সো জোড়াতালি দিয়ে আজকে লাঞ্চ মেনুটা শেষ করে ফেললাম। তবে হ্যাঁ, রাতের জন্য রয়েছে অনেক মজাদার খাবার, আর আগামীকালকের জন্য রয়েছে মজাদার খাবার, দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট করুন। রাতের জন্য এই যে মাংস কষা হচ্ছে, গরুর মাংস আলু দিয়ে ঝোল, খুবই মজাদার। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলু দিয়েছি, সাথে কষাচ্ছি। আরও সময় লাগবে, একদম নরম করে ফেলবো, অল্প জালে বসিয়ে আমি রান্নাটা শেষ করব। গরুর মাংস দিয়ে আলুর ঝোল। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটা তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, তবে সেটাও অনেক দুর্দান্ত হয়েছে। একদিন শেয়ার করব এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর স্কুল যখন খোলা থাকে বাচ্চাদের, তখন আমি মুরগির একটা রেসিপি করে রাখি, যেটা আমাকে তাড়াতাড়ি কিছু প্রোভাইড করতে সাহায্য করে। পাশের চুলায় আমি মুরগি, ডিম, আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করে রাখছি। এটা আমি বক্স বক্স করে তুলে রাখবো, অ্যাটলিস্ট 2 বেলা আমার যাবে। সো কোনো দরকারে আমি তখন বক্স সেটটা নামিয়ে গরম করে বাচ্চাদের খেতে দিই। বাচ্চারাও খুশি, আমারও লাইফ ইজি হয়। দেখুন এটার রঙটা খুব সুন্দর হয়েছে, লাল লাল ঝোল ঝোল করে। চিকেন, আলু আর ডিম দিয়ে করেছে। ডিমটা বোনাস, আলু যদি শর্ট পড়ে তাহলে ডিম দিয়ে বাচ্চাদেরকে কাভার করে ফেলবো। আশা করছি আজকের লাঞ্চ মেনু এবং রাতের এবং পরবর্তী দিনের রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করুন। ধন্যবাদ।